চলচ্চিত্র উন্নয়ন সংস্থা উন্নয়নের জন্য। এখন নতুন নতুন এমডিরা আছে, নতুন নতুন ইয়ারা আছে, ওরা কি করে তারা নিজেই জানে না, ছবির ব্যাপারে জানে না। আপনি পশু মন্ত্রণালয়ে ছিলেন, পশু মন্ত্রণালয়ের গরু কেমনি ভালো করে জানেন, আরেকজন ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়, কেমনি পরিকল্পনা করে আপনি হঠাৎ এই যদি এফডিসি দেন, আপনি ক্যামেরা বুঝেন না, আপনি ছবি জানেন না, এই জন্য কীভাবে ছবি বানাইতে হবে, কীভাবে উন্নয়ন হবে এটা জানে না। তাদেরকে দেওয়াতে আরও ধ্বংস হয়ে গেছে চলচ্চিত্র। আসলে এই যে চলচ্চিত্রের ধ্বংসটা হয়েছে, এখান থেকে কাটিয়েও ওই সরকারের উদ্যোগ নিতে হবে। আর এখানে আবার যে যারা ছবি বানাবে তাদেরকে ডাকতে হবে, ডাইকে একটা ফিল্মের লোক থেকে একজনকে তারা ইয়া বানাইতে হবে, এমডি বানাই দিতে হবে, সেন্সর বোর্ডের চেয়ারম্যান বানাইতে হবে। যেমন পাশে দিতেছে বড় শিল্পীদেরকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান বানাই দেয়, তাদের তো তারা বুঝবে, অন্যায় তো তারা করে না। এইভাবে না হলে কোনোদিন উন্নয়ন হবে না। বাংলাদেশে বর্তমানে নায়ক মানে নতুন নায়ক উঠে আসার মতো কাউকে দেখতেছি না বা উঠে আসতেছে না। আসলে এই যে নতুন নায়ক তৈরির ক্ষেত্রে এই বিষয়টা আপনি কীভাবে? কেন আসবে? আমার ছবি যদি হলে না চলে, 1200 হল ছিল, 2000 হল ছিল, এখন আছে 70টা হল। তা আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবো, একটা নতুন আর্টিস্টকে দিয়ে বানাবো, হলে 200-250 হলে চললেই তো পারে। 80-70টা হলে যে ছবি চলে, আমার কোটি কোটি টাকা উঠে আসবে। এর জন্য কেউ রিস্ক নিচ্ছে না, টাকাটা ফেরত আসার এটা হইতে হবে। এটা আগে দেখেছি আমরা, যে আমরা ছোটবেলায় দেখেছি যে আপনারা যখন সিনেমা করেছেন, আপনারা একই সিনেমাতে 2-3জন নায়ক থাকতেন। কিন্তু বর্তমানে যে আমাদের সুপারস্টার শাকিব খান, তিনি এককভাবে সিনেমা করতেছেন, কোনো নায়ক নিচ্ছেন না। আসলে কি এক্ষেত্রেও কি সিনেমার যে কোনো প্রভাব পড়ে কিনা? না, আমি বলবো না এটা। শাকিব খান ছিল ওই সময়, আমরা যখন ছবি বানাইছি, নতুন নতুন ছেলে মেয়েরা আসছে না, স্কোপ ছিল। ওই সময় যদি একটা ছবি রিলিজ করেন আপনি, 300 হলে মুক্তি পাইতো, তো সে টাকাটা আসবে না, সে টাকাটা উড়ে যেত। এখন তো এটা আসে না, এই টাকা তো উড়ে আসতেছে না, কেন হল তো কম। এই সবচেয়ে বড় জিনিস হলো এটাই, সিনেমা হলগুলি কমে গেছে, কেউ রিস্ক নিতে চাইছে না। এই 3-4টা হিরো থাকবে না কেন? থাকলে প্রবলেম কি? গল্প অনুযায়ী থাকবে, ইচ্ছা করে আর কেউ রাখবে না। আমরা বানাই না, আমার বিদ্রোহী ছবি, বিদ্রোহী মস্তান ছবির নাম ছিল, মান্না ছিল, আমি ছিলাম, আলেকজান্ডার বউ ছিল, পপি ছিল, রাখা ছিল, এবং ময়ূরী ছিল, আরও অনেক কেউ ছিল। বিগ বিলেন ছিল 10-12 জন। তো এগুলি হয় না, হবে না কেন? বিগ ক্যাম্পাসের ছবি হলে তো এগুলো নিতেই হবে। সর্বশেষ জানতে চাই ওস্তাদ, আপনি বর্তমানে মানে আমি জানি যে আপনি ক্যারাতের প্রশিক্ষণে দিয়ে থাকেন, মানে কোন সাইড নিয়ে ব্যস্ত আছেন বা ক্যারাতের প্রশিক্ষণ সেন্টার থাকলে কোথায় আছেন একটু যদি জানান। সারা বাংলাদেশে 200 ক্যারাটে সেন্টার আছে আমার, সব জায়গায়। এগুলি আমি যখন ছিলাম প্রথম, এগুলি করে দিচ্ছে ওদেরকে, ওরা এখন উস্তাদে ওরাই প্রশিক্ষণ দিচ্ছে আমাদের হাজার হাজার শিষ্য। কিছুদিন আগে দেখছেন আমি ওই যে কক্সবাজার সমুদ্রের পরে আমরা সংগঠন থেকে পুরস্কার দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে উস্তাদগুলি আসছিল। এটা নিয়ে ব্যস্ত আছি। আর আমার একটা কক্সবাজার উস্তাদ জাহাঙ্গীর শ্যুট করেছি আমি, শিল্পীদের আপনাদের জন্য 50% ডিসকাউন্ট বলে দিচ্ছি, ডিক্লেয়ার করছি, ওইটা নিয়ে ব্যস্ত। আর একটা গল্প লিখতেছি, খুব শিগগিরই ছবি আরম্ভ করবো। ওই যে হল নাই বলে আরম্ভ করতে মানে সাহস পাচ্ছি না, খুব শিগগিরই আরম্ভ হবে এটা। যারা মার্শাল আর্ট জানে এরাই থাকবে এই ছবিতে। আর মার্শাল আর্টের ছবি চলে। 20 বছর আগে আমি বানাইছিলাম, মাসুদ পারভেজ বানাইছিল, শহীদ হোসেন খোকন বানাইছিল, আমরা এই গ্রুপে বানাইছি। এখন তো 20 বছর আর কেউ বানায় না। সর্বশেষ জানতে চাই যে দর্শক আপনাকে এখনো চায়, দর্শক আপনাকে এখনো ভালোবাসে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আমি দেখি মার্শাল আর্টের ছবিগুলি সবাই দেখতো আগে, আর আমাকে সবাই ভালোবাসে, এর জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি বলবো ভালো ভালো ছবি বানাবার জন্য আপনারা হলে যাবেন, যে হল আছে এগুলি যদি যান, দর্শক বাড়বে, যারা নির্মাতারা তারা আগ্রহ প্রকাশ করবে, ছবি বানাবে, আমিও বানাবো। মার্শাল আর্টের ছবি খুব শিগগিরই আরম্ভ হবে। ধন্যবাদ। ধন্যবাদ।